গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো মাত্র ঘুমটা ভাঙলো, এখন প্রায় 8:30 বাজে। তো ঘুম থেকে উঠতে মন চায় না, মনে হয় যে আরেকটু ঘুমাই। এখন উঠে তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করব, তো তোমরা আমার সাথে থাকবা প্লিজ। এখনকার মতো টাটা। ঘুম থেকে উঠে চলে আসলাম, এখানে মা রুটি বানায় রাখছে, তো রুটিগুলো ভাজার জন্য। অলরেডি একটা ভাজা শেষ, এখানে একটা ভেজে ফেলছি, এখন রুটি ভাজবো মেয়ের জন্য। তো হয়ও না, তাড়াতাড়ি সময় রুটি হতেও চায় না। আবার একটু পরে আসবো আপনাদের মাঝে, এখনকার মতো টাটা। এর জন্য একটা ডিম পোস্ট করলাম, ডিমটা পোস্ট করে তারপর এখানে চা ঝাড়িয়ে দিব মায়ের জন্য। বাবা তাই সকালের নাস্তা খাওয়ার পর 1 কাপ রং চা না হলে আমার চলেই না। তারপর রান্নাঘরে চলে গেলাম। আজকে ছোটোখাটো একটা আয়োজন চলতেছে, বাসায় আজকে কাজের ভাত রান্না করবে মা। ভাত আর কচুর মুখি সিদ্ধ দিয়ে দিছে, এখানে আবার শাক নিয়ে আসছে শাক ভর্তা করার জন্য। আবার এইদিকে করতেছে মরিচের বুটু ফলাইতেছে, আর ধনেপাতা নিয়ে আসছে, বিলাতি ধনেপাতা। আর ভিজায় রাখছিল হচ্ছে মুরগির মাংস, না না সরি মুরগির মাংস না, এটা হচ্ছে চিংড়ি মাছ ভিজায় রাখছে। আর চিংড়ি মাছ ভিজায়া এটা ভর্তা বানাবে। নারকেল নিয়ে আসছে, নারকেল ভর্তা করবে। আর বড় 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 ইলিশ মাছ, না বড় বড় ইলিশ মাছ না, ছোটো ছোটো ইলিশ মাছ ভিজাইছে। আর ছিল গরুর মাংস। আমি মানে বাসায় আসছি, বা আমার আব্বা মানে আমাদের বাসার সবাই গরুর মাংস, কাজির ভাত এগুলো পছন্দ করে। আর সাথে আছে খালামণিদের দাওয়াত দিছে। তো চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, বলতেছে এত বড় বড় চিংড়ি মাছ আজকে ভর্তা বানাইবা? তো আম্মু বলতেছে বড় চিংড়ি মাছ যদি ছোট ছোট চিংড়ি মাছের মধ্যে না দেওয়া হয় তাহলে নাকি চিংড়ি মাছ ভর্তা মজা লাগে না। বলেন কি টেকনিক! হ্যাঁ, বলে ঘ্রাণ আসে না। ছোট ছোট চিংড়ি মাছের সাথে বড় বড় চিংড়ি মাছ নিছে। ওইদিকে আবার ভাবি মরিচ ভর্তা করতেছে, ভাবি আজকে ভর্তা বানাবে, মায় হচ্ছে ভর্তা সব রান্না করে দিবে, মানে ভেজে বা কুটে বেছে ধুয়ে দিবে। এখানে আবার কচুর মুখি ভর্তা করতেছে। আমি কিন্তু সব ভর্তাগুলো দেখি নাই আর পাইও না, আমি ঘরে ছিলাম। তো তারপরে কি ভর্তা করবে, তারপরে কি ভর্তা করবে, তারপরে করতেছে হচ্ছে ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছ ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে। হ্যাঁ, আমাদের ওইখানে ইলিশ মাছ ভর্তা পাটায় বেটে তারপর করা হয়, মাওয়ার স্টাইলে করা হয় না। মাওয়ার স্টাইলে আমার কাছে ভালো লাগে ভর্তা, কিন্তু কাজি ভাতের সাথে পাটায় বেটেই করা হয়। তারপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করতেছে। ওহ দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে এত বলাই হয় নাই কাজির ভাত কি। কাজির ভাত হচ্ছে চালটা অনেক দিন ভিজিয়ে রাখা হয় গরম পানির মধ্যে। প্রতিদিন রান্না করার সময় যে চালগুলো নেয় তার থেকে এক মুঠ করে চাল উঠিয়ে 7-8 দিন পর পানিটা যখন কাজির পানিটা যখন পচে যায়, আমরা পচাই বলি, মানে একটু গন্ধ গন্ধ আসে, তখন ওইটা দিয়ে ভাত রান্না করা হয়। আর সেটার সাথে বিভিন্ন পদের ভর্তা বানানো হয়, এত মজা লাগে। তো এখানে আবার আমি খাচ্ছি হচ্ছে তালের ফোপড়া, তালের শ্বাস বলি, ফোপড়া বলি, যাই বলি না কেন, মা রেখে দিয়েছিল। আর আমি যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু এত শীত ছিল না, এখন যেমন শীত পড়ে তো এত শীত ছিল না। তো আমাকে মা কেটে দিচ্ছে, আমি আবার দুপুরবেলা গোসল করার পরে এগুলো খাচ্ছি। এখন খালামণিদের জন্য ওয়েট করতেছি, খালামণিরা আসলে তারপর হচ্ছে দুপুরে ভাত খাবো। আর তালের ফোপড়া আমার কাছে ভালো লাগে, নারকেলের ফোপড়া ভালো লাগে। আর ঢাকা থেকে গেছি তো এটার জন্য হচ্ছে মা আদর করে সব কিছু খাওয়াচ্ছে, কারণ বড় মেয়ে আর অনেক দিন পর মায়ের কাছে যাই। তো মার মনে হয় যে যা মানে যা না খাওয়াইবো তাই কম পড়ে যাবে, সব কিছু বসে বসে তারপরে খাওয়ায়।
আগে যত্নটা বেশি করতো, এখন মা যেহেতু একটু অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিক্সের রোগী, সেটার জন্য আগের মতো আর পারে না, কিন্তু চেষ্টা করে। আর আগে যেমন হেল্পিং হ্যান্ড ছিল, এখন মার সব কাজগুলো একাই করতে হয়, কোনো মানুষ নাই সাহায্য করার মতো। আমি চলে আসছি ঢাকা, আমার মেজো বোনও ঢাকা পড়াশোনা করে, মানে মা টোটালি বাসার মধ্যে একা। তো সব কাজটা সেরে আর আগের মতো পারে না কোনো কিছু তেমন করতে। তো অনেকগুলো তালের শ্বাস খাইলাম, এখন আমার মেয়ের জন্য একটু নিয়ে যাব, দেখি ও চেনে কেনা। ও চেনে না, ও তালের শ্বাস আমি জানি খাবে না, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি ও তালের শ্বাস দেখে কীরকম করে। ও নারকেলের শ্বাস খায় না, তালের শ্বাস খায় না, ও খাবে হচ্ছে ফল, টুকটাক ফল খাবে, যেটা ওর ফেভারেট, ওই ফলগুলো খাবে। আর খাবে হচ্ছে ভাত, একটু ভাত খাবে, এটাই হচ্ছে সেটা, ডিম ভাজা হোক বা মুরগির মাংস হোক, মাছ খাবে না, এটা দিয়েই হচ্ছে ভাত খাবে। তো মাঠ থেকে আমি আবার একটা নিয়ে গেলাম ওর জন্য, নিয়ে দেখবো ও কীরকম করে। ও খাইলে খাক, না খাইলে না খাক, আমি খেয়ে দেখো কি ওয়াও মজা। বিসমিল্লাহ, খেয়ে দেখ, এটা খাই। খাও। তালের ফোপড়া, আপনারা কে কে খাইছিলেন তালের ফোপড়া? আবার দেখা হবে দুপুরে খাওয়ার সময়। এখনকার মতো টাটা। সব পদের ভর্তা করা শেষ। এখানে মাছ ভর্তা আছে, শাক ভর্তা আছে, ডাল ভর্তা আছে, কচুরমুখী ভর্তা আছে, ধনেপাতা ভর্তা আছে, তারপরে হচ্ছে কি ভর্তা, তারপর হচ্ছে মরিচ ভর্তা আছে, কালো জিরা ভর্তা আছে, ইলিশ মাছ ভর্তা আছে, আবার মরিচ ভর্তা শুকনো আছে। তো খালামণিরা সবাই চলে আসছে, সবাই একসাথে খেতে বসছি। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আর আমার খালামণিরাও হচ্ছে কাজির ভর্তা ভীষণ পছন্দ করে। আমার কাছে মনে হয় মাছ মাংসের থেকে কাজির ভর্তা করতে বেশি কষ্ট লাগে, কারণ ভর্তাগুলো বাটতে যা কষ্ট হয়, আর পাটায় মাখা ভর্তা, ও সেই স্বাদ। আমি এখন বয়স দিতেছি, আমার জিভা দিয়ে এখনই পানি পড়তেছে আর কি খাওয়ার জন্য। এত মজা, উফ, অনেক মজা। যারা যারা কাজির ভাত না খাইছেন তারা বুঝবেন না এর টেস্ট কি। অবশ্য আমার জামাইও কাজির ভাত খায় না, ওর কাছে কাজির ভাত নাকি ভালো লাগে না, ওরা খায় হচ্ছে খুদের ভাত। তো তারপরে চলে আসছি একেবারে সন্ধ্যার সময়। আজকে সন্ধ্যায় খাবো হচ্ছে রুটি, কারণ যেহেতু দুপুরবেলা খাইছি কাজির ভাত, তো এটার জন্য আজকে সন্ধ্যাবেলা মন চাইতেছে একটু রুটি খাই, আর শীতের দিনে রুটি ভালো লাগে। তো এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেল দিয়ে আর চিনি দিয়ে আর রুটি খাবো। আজকে গ্যাস্ট্রিকের সমস্যা হবে, অনেকগুলো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিয়েছি, 2টা খাইছি, দুপুরে একটা খাইছি আর সন্ধ্যার সময় একটা খেয়ে এখন রুটি খাচ্ছি। তো আমার ছোট্ট মিনি লং ভিডিওটা এই পর্যন্ত মিনি বললাম, কারণ বেশি বড় করলাম না। আমি সারাটা দিন চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে আমি কি কি করেছি। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটুখানি সাবস্ক্রাইব করবা তোমরা, প্লিজ একটু পাশে থাকবা আমার। তোমাদের ভালোবাসায়, তোমাদের সহযোগিতায়, তোমরা সাপোর্ট করলে আমি এই প্ল্যাটফর্মে সফলতা পাবো। আমি কখনোই একা এই প্ল্যাটফর্মে সফলতা পাবো না, আমি বারবার বলি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করবা। তো আমার মতো কারা কারা কাজির ভাত পছন্দ করো, তোমাদের অঞ্চলে কাজির ভাত রান্না করে কিনা একটু জানাবা। হ্যাঁ, আমি জানি আমাদের কাজির ভাত হচ্ছে শরীয়তপুরের বিখ্যাত খাবার। এটা হয়তো বা অন্য দেশে না, মানে অন্য সব এলাকায় নাও খেতে পারে, যদি খায় তাহলে একটু বলবা। এক এক জায়গায় এক এক রকম খাবার খায়। তো প্লিজ, আমি যে কাজি ভাতটাকে কাজি পানি পচা বলছি, তোমরা ওকে মাইন্ড করবা না। আর তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা, আল্লাহ হাফেজ।